সিদরাতুল মুনতাহা থেকে পাতালপুরি পর্যন্ত স্বর্ণের আসমান বানাইছি, রূপার আসমান বানাইছি, চাঁদ সূর্য বানাইছি, আর তুমি মানুষটারে মাটি দিয়া বানাইছি। এই মাটির মানুষটা স্বর্ণের আসমান বলেন, রূপার আসমান বলেন, ইয়াকুতের আসমান বলেন, স্বর্ণের খনি বলেন, হীরের খনি বলেন, যা কিছু আছে তামাম সৃষ্টি জগতের মধ্যে মহান মৌলে কারীম কোনো কিছুর উল্লেখ করেন নাই। সমস্ত কিছুর চাইতেই আল্লাহ কসম খায়া খায়া ঘোষণা দিলেন, মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যার একটা পা নাই উনিও চাঁদের চাইতে সুন্দর, যার চেহারা মলিন উনিও চাঁদের চাইতে সুন্দর, আফ্রিকান মানুষগুলো চাঁদের চাইতেও সুন্দর। ও আল্লাহ, বুঝে আসে না কেমনে আমি সুন্দর হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে বান্দারে তোমারে আমি এমনি সুন্দর ঘোষণা দেই নাই। আমি আল্লাহ তোমারে সুন্দর কেন বললাম জানোনি? তোমার মধ্যে এমন দুইটা বস্তু দিয়েছি যেই দুইটা বস্তু অন্য কোনো সৃষ্টিরে দান করি না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم على صورته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আখাউড়া থানাধীন দুর্গাপুর গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এবং সকল কবরবাসীগণের স্মরণে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র কুরআনুল করিম তাফসীর মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে এলাকার সমস্ত মানুষ থেকে বাছাই করে আজকের এই মাহফিলে
আমাদেরকে হাজির হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হবে এই আওয়াজ, এই সংবাদ যেই পরিমাণ লোকে শুনেছেন জেনেছেন, এর অর্ধেক লোকও যদি এখানে আসতে পারত তাহলে এই মাঠে কি জায়গা হইতো? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যার দিকে আল্লাহ পাক নেক নজরে তাকান ওই মানুষটাই কোনো নেক কাজে শামিল হইতে পারে। এই হাদিস দ্বারা বোঝা গেল এই মুহূর্তে আল্লাহ আমাদের দিকে নেক নজরে তাকিয়েছেন। আজকের এই মাহফিলে অংশগ্রহণকারী আমরা 3 দল মানুষ আছি। একদল মানুষ অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত মেহনত করে, নিজের দুনিয়াবি কাজকাম বাদ দিয়া একমাত্র এই তাফসীরুল কোরআন মাহফিলের মহব্বতে দায়িত্বশীলের ভূমিকা পালন করেছেন। বেশ কয়েকদিন যাবৎ কষ্ট করে এই আয়োজনটুকু করেছেন। আর একদল মানুষ আমরা বিভিন্ন জায়গা থেকে ওয়াজ শোনার জন্য বসছি, আর একদল উলামায়ে কেরাম একের পর এক কথা বলে যাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন। অংশগ্রহণকারী 3 দলের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সুসংবাদ পেয়ে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের আবদার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। পবিত্র কুরআনুল কারীমের তাফসীর মাহফিল যেহেতু, একটা সূরাকে কেন্দ্র করে কিছু আলোচনা করার জন্য। আসলে তাফসীর করার মতো যোগ্যতা আমাদের নাই। বর্তমান পৃথিবীতে কোনো তাফসীর কারক নেই। যারা তাফসীর কারক তারা মারা গেছে। তারা যেই তাফসীর করে গেছেন, যা লিখে গেছেন, আমরা এগুলো পড়ি, শুনি, আপনাদেরকে শোনাই। আমাদের নিজেদের ব্যাখ্যা দেওয়ার মতো আকল জ্ঞান আমাদের নাই। তো কুরআনুল কারীমের ভিতরে 114খানা সূরা আছে। কতটা সূরা? 114খানা সূরা। এর মধ্যে আমি আপনাদের সামনে 30 নম্বর পারার একখানা সূরা তিলাওয়াত করেছি। যেই সূরাখানা আকারে খুব বড় না, প্রায় ওয়াক্তের নামাজে ইমামগণ তিলাওয়াত করেন। শুনতে শুনতেও অনেক মুসল্লিগণের মুখস্থ হয়ে গেছে। কোনো কোনো মুসল্লি এমন আছেন, এক সূরা বারবার শুনতে শুনতে তার মুখস্থ হয়েছে কিন্তু পড়তে পারে না। কেউ যদি ওনার সামনে ভুল করে এটা আবার ধরতে পারে। আমি এমন একটা দৃশ্য দেখেছি, এমন একটা পরিবেশে উপস্থিত ছিলাম। ইমাম সাহেব একটা সূরা আলাম তারা সূরার মধ্যে ভুল করতেছেন। তো যদিও আমি পিছনে দাঁড়িয়ে আছি, এত কমন একটা সূরা, সহজ একটা সূরা, ইমাম তো ভুল করতে পারেন না। আমি অপেক্ষা করছি যে 3 বার উনি ঘুরুক, চেষ্টা করুক। তো আমার পাশেই যিনি দাঁড়িয়েছিলেন উনি কোনো আলেম নন, কিন্তু 5 ওয়াক্ত নামাজি। এই সূরাটা শুনতে শুনতে উনি বলতে পারেন না, তবে ভুল হচ্ছে এটা বুঝতেছেন। এজন্য আমার পাশে থেকে উনি আওয়াজ দেওয়া শুরু করছেন, বুঝাচ্ছেন যে হুজুর হইতেছে না, হইতেছে না। কথাটা বলার উদ্দেশ্য হলো সূরাতুত তিন ও 3 সূরা, ছোট ছোট 8খানা আয়াত বিশিষ্ট সূরা। তিলাওয়াতের ক্ষেত্রেও কারি সাহেবগণ তিলাওয়াত করেন
নামাজের মধ্যেও ইমামগণ তিলাওয়াত করেন। এই 8খানা আয়াত বিশিষ্ট সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। আপনারা যদি আমাকে একটু সময় দেন আর সহযোগিতা করেন, এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করতাম। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? আমার মনে হয় এই জীবনের প্রথম আপনাদের সামনে সামনাসামনি দেখা। এই মাঠে আমি আর কখনো আসি নাই। আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, একটু হ্যাঁ না টিক বেটি জবাব দিবেন ইনশাআল্লাহ। আমি যে সূরাখানা তিলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুত তিন, আয়াত সংখ্যা 8খানা। এই 8খানা আয়াত বিশিষ্ট সূরায় মহান মৌলাই করিম 2টা বিষয় আলোচনা করেছে। কয়টা বিষয়? 2টা বিষয়। সূরাখানা বুঝার সুবিধার্থে 8খানা আয়াত বিশিষ্ট সূরাকে আমরা 2 ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগে 4 আয়াত, দ্বিতীয় ভাগে 4 আয়াত। প্রথম ভাগে বুঝব মহান আল্লাহ পাক একটা কথা বুঝাইছেন, দ্বিতীয় ভাগে বুঝব আরেকটা কথা বুঝাইছেন। 8খানা আয়াত বিশিষ্ট সূরাতে মহান আল্লাহ আলোচনা করেছেন 2টা। 1 নাম্বার, এই পৃথিবীর জমিনে মহান মৌলাই করিম যা কিছু বানাইছেন সব চাইতে মানুষকে সুন্দর করে বানাইছেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। কেউ যদি বলে আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, বান্দা আমারে পবিত্র বলছে, আমি তারে পবিত্র বানায় দিলাম এবং তার নামে জান্নাতে একটা গাছ লাগায় দাও। এই গাছটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। বাড়বে কতদিন? মালিক গাছের তলে যাবে না যতদিন। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, এই পৃথিবীর থেকে সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে, উনিও 40,000 বছর কবরে থাকবে। আপনি আমার হালত কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবির যেই গাছ লাগানো হবে, এই গাছ যদি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এতদিন পর্যন্ত যদি বাড়ে, তার আয়তন কি পরিমাণ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর জমিনের একজন তেজস্বী যুবক তেজি একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে যদি ঘুম নাই, খানা নাই, থামাতামি নাই, এমত অবস্থায় 500 বছর পর্যন্ত দৌড়ায়, 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। গাছের ডালপালা হবে অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তিলাওয়াতকৃত সূরাতে 2টা বিষয় আলোচনা করেছেন। 1 নাম্বার, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ সৃষ্টির সেরা সুন্দর। 2 নাম্বার, এত সুন্দর করে মানুষকে আল্লাহ কেন বানাইলেন? 8খানা আয়াত বিশিষ্ট সূরায় আলোচ্য বিষয় কয়টা? 2টা। 1 নাম্বার, মানব সৃষ্টির সেরা সুন্দর। 2 নাম্বার, এত সুন্দর করে বানানোর কারণ।
এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে। তিনি বলেছেন কুন, তো ফায়াকুন হয়ে গেছে। সমস্ত কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন। তো আপনি আমি এই 3.5 হাত বডির মানুষটাকে আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছেন। বিশাল আসমান বানাইছেন, বিশাল জমিন বানাইছেন, পাহাড়গুলো বানাইছেন, দুনিয়া সাজাইছেন, সব কিছু কমপ্লিট করে ফেলছেন মাত্র 6 দিন সময়। কিন্তু আমি আপনি মানুষটাকে আল্লাহ ধীরে ধীরে আদর করে করে 9 মাস সময় লাগায়া নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। এই জন্যই মানুষের প্রতি এত দয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই প্রথম হলো 4 আয়াত। প্রথম 4 আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন মানব সৃষ্টির সেরা সুন্দর। খুব লক্ষ্য করে শুনবেন, প্রথম যেই 4 আয়াত, 4 আয়াতেই কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে মানুষ সুন্দর। প্রথম আয়াতে তিনি কসম খাইছেন, দ্বিতীয় আয়াতেও তিনি কসম খাইছেন, 3 নাম্বার আয়াতেও তিনি কসম খাইলেন, 4র্থ নাম্বার আয়াতে গিয়েই ঘোষণা দিলেন। খুব ভালো করে বুঝেন, মহান আল্লাহর কথা স্বাভাবিকভাবে বললেই তো ওজনের শেষ নাই, কিন্তু মহান আল্লাহ কসম খায়া খায়া তারপরে ঘোষণা দিলেন। এই পৃথিবীর জমিনে আমরাও কসম খাই, কোনো কথা বুঝাইতে গিয়া, কোনো কথা বলতে গিয়া মাঝে মাঝে আমরাও কসম খাইনি না, খাই না। কসম খাওয়ার উদ্দেশ্য কি? কসমকে যেই কথা বলা হয় কথার ওজন বাড়ানো, ঠিক না বেটি? কসমকে যেই কথাটা বলা হয় কথার ওজন বাড়ানো হলো উদ্দেশ্য। মহান আল্লাহ পাক এই কথাটা বলবেন, মানব সৃষ্টির সেরা সুন্দর মানুষ রে, তোমারে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এই কথাটা বলার আগে মহান আল্লাহ 4টা বস্তুর কসম খাইছেন। কয়টা বস্তু? 4টা বস্তু। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বস্তুর কসম কায়া তিনি ঘোষণা দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 1 নাম্বার ওয়াত্তিন, 3-এর কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুরে সাইনার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কসম খাইতে গিয়া মহান মাওলাই করিম যে জমিনটাকে ধরছেন, খুব ভালো করে বুঝেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইতে গিয়া জমিনটারে ধরছেন। এই জমিন খুব ভালো করে বুঝেন, জমিন থেকে উৎপন্ন হয়, জমিন থেকে যত উৎপন্ন বস্তু আছে, উৎপন্নশীল বস্তু প্রথমত 2 ভাগে বিভক্ত। হয়তো হয় ফল জাতীয়, আর নইলে হবে তরল জাতীয়। হয়তো হবে ফল জাতীয়, নইলে হবে তরল জাতীয়। মহান আল্লাহ কসম খাইলেন, ওয়াত্তিন, 3 একটা ফলের নাম, ওয়াজ্জাইতুন, ওইটাও একটা ফলের নাম, কিন্তু ওই ফল দিয়া তেল বাহির হয়। 3 এবং জাইতুন, জমিন থেকে যত কিছু উৎপন্ন হয়, হয়তো ফল জাতীয় হবে, না হয় তরল জাতীয় হবে। মহান আল্লাহ পাক
একটা ফলের কসম খাইলেন, একটা তরলের কসম খাইলেন। যেই ফলের কসমটা তিনি খাইলেন, তামাম পৃথিবীর সমস্ত ফলের সেরা ফল, সমস্ত ফলের সর্দারের নাম তিন, সমস্ত তরলের সর্দারের নাম হলো জাইতুন, সমস্ত ফলের সর্দারের নাম হলো তিন, সমস্ত তরলের সর্দারের নাম হলো জাইতুন। যত উৎপন্ন হয় জমিন থেকে উৎপন্নশীল দুইটা সর্দারের কসম খাইলেন। দুই নাম্বার, এই জমিনের মধ্যে সব জায়গার মর্যাদা কি সমান না বেশ কম আছে? আরেকটু জোরে কর। দামের দিকেই বলেন, ইজ্জতের দিকেই বলেন, মসজিদের বাহিরের জায়গার দাম বেশি, ইজ্জত বেশি না ভিতরেরটার ইজ্জত বেশি? বাথরুমের ভিতরেরটার ইজ্জত বেশি না বাইরেরটার ইজ্জত বেশি? এই জন্যই মসজিদ ইজ্জতওয়ালা, ঢুকার সময় কোন পা? আরো জোরে। অনেক মানুষের কিন্তু হুঁশ থাকে না। বাথরুমে ঢুকবার সময় কোন পা আগে? মনে থাকেনি সময়, হুঁশের তো থাকে না। জমিনের মধ্যেও ইজ্জত এবং মূল্যের দিক থেকে বেশ কম আছে না নাই? মহান আল্লাহ পাক এই জমিনের কসম খাইতে গিয়া দুইটা জায়গার নাম উল্লেখ করেছেন। কোন? সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সায়না বালাদিল আমিনের কসম। তামাম পৃথিবীর যত সম্মানী জায়গা আছে, ইজ্জতওয়ালা জায়গা আছে, দুই নম্বর সিরিয়াল হলো তুর পাহাড়, আর এক নাম্বার সিরিয়ালেই হইল মক্কা নগরী। এই তামাম দুনিয়ার জমিনের আমার আপনার এলাকার কিছু কিছু জায়গা বড় সম্মানী, এর চাইতে মক্কা নগরীর মদিনার এলাকার বহু জায়গায় এমন সম্মানী। এইভাবে মর্যাদার দিক থেকে যদি বন্টন করা হয়, বন্টন করতে 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 গিয়া মর্যাদা দিতে দিতে দুই নাম্বার দিতে হবে তুর পাহাড়, এক নাম্বারই হলো বালাদিল আমিন। আল্লাহ বলেন, উৎপন্নশীল জমিন থেকে যা যা উৎপন্ন হয়, ফল জাতীয় সর্দারের কসম খাইলাম, তরল জাতীয় সর্দারের কসম খাইলাম। সম্মান মর্যাদার দিক থেকে সমতল ভূমির মধ্যে বালাদিল আমিন এক নাম্বার, পাহাড়গুলোর মধ্যে সর্দার পাহাড় তুর পাহাড়ের কসম খাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, চারটা বস্তুর কসম খায় আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টির সেরা সুন্দর করে যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, এর একটা ইতমিনান কোরআনে শুনছি, আলেমদের থেকে শুনছি। এই শোনার দ্বারাই যতটুকুন বিশ্বাস মজবুত হয়, যদি বোঝা যায় এর চেয়ে মজবুত কমবে না আরো বাড়বে। এই ৪র্থ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এখন আমাদের এই আয়াত কেন যদি ভালো করে বোঝা লাগে, এই আয়াত বোঝার আগে আমাদের তিনটা কথা বুঝতে হবে, এরপরে আরেকটা কথা, মোট 4টা কথা বুঝতে হবে। বুঝতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা একটু নাড়াচাড়া দিয়েন। সজাগ আছেন তো? কে কে ঘুমে হাত তুলেন দেখি। সজাগ আছে সব, বলেন মারহাবা। যদি দেখা যায় অন্য মনস্ক থাকতো, হাত উঠে যাইতো 2-4টা। এটা আমরা একটা উল্টাপাল্টা বইলে পরীক্ষা নিই আর কি। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ।
ভাই আমরা চারটা কথা বুঝবো, এটা বাংলা কথা, ওই অন্য কোনো ভাষার কথা না। এক নাম্বার, মহান আল্লাহ ঘোষণা দিলেন সৃষ্টির সেরা সুন্দর মানুষ। এই কথা প্রমাণিত হইছে, বহুত শুনছি, কিন্তু আজকে বুঝতে পারলে অন্তরে আরো বিশ্বাসটা বাড়বে, ভার হবে, ওজন হবে যে আমি এত সুন্দর, আল্লাহ কুদরতি হাত লাগায় আমাকে বানাইছেন, আমি অসুন্দর কাজ করি কিভাবে? আমি যে সুন্দর এই কথা বোঝার আগে চারটা কথা। এক নাম্বার কথা হলো সৃষ্টি জগৎ চিনতে হবে। এক নাম্বার, ইহ জগৎ কারে কয়। দুই নাম্বার, পর জগৎ কারে কয়। ইহ জগতের একটা সীমানা, পর জগতের একটা সীমানা। তিন নাম্বার, বিশ্ব কাকে বলে। সুন্দরের একটা প্রতিযোগিতা মোটামুটি আমাদের মধ্যে আছে না নাই? সুন্দরের প্রতিযোগিতা বর্তমান পৃথিবীতেও দেখা যায়, বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দেওয়া হয়, বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা। আমি তখন এই মোবাইল ইউটিউব এগুলো বের হইছে না, তখন পত্র পত্রিকায় আমরা রিপোর্ট পাইতাম অমুক দেশের অমুক বিশ্ব সুন্দরের লকব পাইছে, খেতাব পাইছে। তো বিশ্ব সুন্দর খুব আগ্রহের কথা, উপর দিয়া বিশ্ব সুন্দরী, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী শুনিয়া আশ্চর্য। কিন্তু যেই চেহারা দেখলাম, এর চাইতে সুন্দরী বহুত মহিলা সাধারণত আপনি আমার ঘরে আছে। এরা বিশ্ব সুন্দরী হয় কেমনে? এই প্রতিযোগিতা হয় কিভাবে? অথচ আল্লাহ মানুষকে বিশ্ব সুন্দর বলেন নাই, মহান আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মানুষ কত বুকা, প্রতিযোগিতা দিয়া বিশ্ব সুন্দর হইতে যায়, কিন্তু আল্লাহ পাক তোমারে বিশ্ব সুন্দর করে বানান নাই। মহান মৌলাই করিম তোমারে আমারে জগৎ সুন্দর করে বানাইছেন, বিশ্ব সুন্দর করে বানান নাই, জগৎ সুন্দর করে বানাইছেন। প্রথমে আমরা বুঝবো সিরিয়াল মনে রাখতে গিয়ে বিশ্ব কারে কয়, বিশ্বের সীমানা কতটুকু। দুই নাম্বার, ইহ জগৎ কারে কয়, তার সীমানা কতটুকু। তিন নাম্বার, পর জগৎ কারে কয়। একটা হলো বিশ্ব, আপনাদের অসুবিধা হইতেছে না তো? আরেকটা হইল ইহ জগৎ, এরপরে হইল পর জগৎ। চার নাম্বার যেই কথাটা বুঝবো, প্রত্যেকটা বস্তু বানাইবার আগে তার একটা ফর্মা তৈরি করা হয়। ফ্যাক্টরিতেই বলেন, কোম্পানিতে বলেন, ইট কলাত বলেন, ফার্নিচারের দোকানে বলেন, বস্তু বানাইবার আগে তার ফর্মা তৈরি হয়। আপনি আমাকে যে আল্লাহ বানাইলেন, আমাদের ফর্মাটা কোথায়? এই চারটা কথা বুঝবো। যদিও দেখা যায় অমুক কালা, অমুকের নাক মোটা, আমার নাক মোটা, একজনের ফাও বাট্টি, দেখতে সুন্দর না, ঠোঁট মুঠা, কিন্তু আল্লাহ ঘোষণা দিছেন, বান্দারে তুমি যদি কালো হও, অন্ধ হও, রে মানুষ, মহান মাওলাই করিম ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। বিশ্ব সুন্দর হইতে প্রতিযোগিতা দেয়। বিশ্ব কারে কয়? তামাম পৃথিবীর ভিতরে পানীয় আছে জল এবং স্থল। যতটা স্থল ভাগ আছে
বিজ্ঞানীরা তার একটা দৈর্ঘ্য প্রস্থ ম্যাপ মাপিয়া যতটুকুন পাইছেন এতটুকুন জায়গারে বিশ্ব বলে, অর্থাৎ যতটুকুন জায়গা মানুষের দখলে আছে এতটুকুন জায়গার নাম হলো বিশ্ব। যতটুকুন জায়গা মানুষের দখলে আছে এতটুকুন জায়গার নাম বিশ্ব। অথচ আসমানের নিচে এই পৃথিবীর বুকেই এমন এমন জায়গা আছে মানুষেরা এখনো আবিষ্কারই করতে পারে না। তাহলে বিশ্ব বড় না জাহান বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। প্রথমে আমরা বুঝলাম বিশ্ব। বিশ্ব কারে কয়? বিশ্ব হলো এই দুনিয়া, ইহ জগতের একটা কোণার নাম। এখন আসেন, ইহ জগৎটার পরিমাণ কতটুকুন? আল্লাহ যে সৃষ্টি জগৎটা আমাদেরকে যেখানে রাখছেন, ইহ জগতের একটা সীমানা আছে। সীমানা নিচের দিকেও একটা আছে, উপরের দিকেও একটা আছে। উপরের দিকে একটা সীমানা আছে ইহ জগতের, নিচের দিকেও একটা সীমানা আছে ইহ জগতে। নিচের দিকের সীমানাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই দুনিয়ার জমিনে রাখছেন, এই যে মাটিটা যেখানে আমরা বসবাস করি, এই মাটির স্তর নিচের দিকে যাইতে 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 কি পরিমাণ যাইতে পারি? বিজ্ঞানীরা একবার 6 মাইল পর্যন্ত গিয়েছে। কয় মাইল? আমেরিকার বিজ্ঞানীরা 6 মাইল পর্যন্ত গেল। এরপরে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। তারপরে দেখা যায় পাথর আর পাথর। এই পাথর যদি কাটে তাহলে আগুন বের হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক এই তামাম পৃথিবীটাকে স্থাপন করেছেন, তামাম দুনিয়াটাকে বসায়া রাখছেন একটা মাছের পিঠের উপরে। মাছের একটা পিঠের উপরে বসায় রাখছেন তামাম পৃথিবীটাকে মাছের একটা পিঠের উপর। এই মাছটাকে আল্লাহ পাক বসায় রাখছেন পানির উপরে। ওই পানিটাকে আবার ধারণ করেছেন একটা প্লেটের মাধ্যমে। এর নিচে এই প্লেটটা আল্লাহ কুদরতি হুকুমের মাধ্যমে, মহান আল্লাহর হুকুমে এই প্লেটটাকে শূন্যে বসায় রাখছেন। ওই প্লেটটার নিচের নাম হলো পাতালপুরি। কি পুরি? আমরা যেই জমিনটা বসবাস করি 100 ফুট 200 ফুট 1000 2000 ফুট নিচে গেলেই মনে করি পাতালের পানি। না না, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় রাখছেন একটা মাছের পিঠের উপরে। ওই মাছটাকে আল্লাহ বসায় রাখছেন পানির উপরে। পানিকে ধারণ করেছেন একটা প্লেটের মাধ্যমে। ওই প্লেটটা না জানি কত বড়। ওই প্লেটটা আল্লাহ বসায় রাখছেন মহান মাওলার কুদরতি হুকুমের মাধ্যমে। ওই প্লেটটার নিচের নাম পাতালপুরি। ইহ জগতের নিচের সীমানা পাতালপুরি। ইহ জগতের নিচের সীমানা হলো পাতালপুরি। এবার আসেন উপরের দিকে যাই। উপরের দিকে তাকাইলে আমাদের চোখের সামনে সর্বপ্রথম দেখতে পাই সূর্য। আছে না নাই? এই সূর্যটা পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। এই সূর্যটাই যদি 13 লক্ষ গুণ বড় হইয়া থাকে, খুব ভালো করে বুঝবেন এই সূর্য দুনিয়ার জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। দূর থেকে কি আসলে বড় দেখা যায় না দুনিয়া থেকে ছোট দেখা যায়? আমরা তো মনে করি হয়তো 10 শতক জায়গার সমান হইব। কিন্তু ঘুমাইছেন কে মাঝে মাঝে? আমরার কাছে লাগে 10 শতক জায়গার সমান, কিন্তু না, পৃথিবীর জমিন থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় বিশাল আকারের সূর্য। এই সূর্যকে ছোট দেখা যাওয়ার কারণটা কি? তার কারণ হলো নিচ থেকে আপনি উপরের দিকে যাবেন, 5 তলা উপর থেকে নিচের দিকে তাকাবেন, একটা মানুষকে যতটুকু বড় দেখা যায়, 10 তলা উপর থেকে যদি দেখেন আর একটু ছোট দেখা যাবে, 20 তলা উপর থেকে দেখলে আর একটু ছোট দেখা যাবে। অর্থাৎ যেই বস্তুটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। বিশাল আকারের সূর্য 13 লক্ষ গুণ বড়, দেখতে একটা বলের মতো দেখা যায়। তার কারণটা কি? কারণ হলো
এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরের এই সূর্য। আমরা কি উপরের দিকে শুধু সূর্যই দেখি না তারকাও আছে? মিটি মিটি জ্বলতেছে এই তারকারাজি আল্লাহ সাজায় রাখছেন। আমাদের কাছে মনে হয় এক একটা তারকা মার্বেল বা এর চেয়ে একটু বড় না। হাজার হাজার সূর্য মিলে একটা তারার সমান হবে না। হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। তাহলে এই তারাটা কত দূর? তারা যদি এত বড় হয় তাহলে দেখতে ছোট মনে হয়, কারণ কি? এই তারাটা আরো অনেক দূর। খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান না জানি কত দূর বানায়া রাখছেন। মহান আল্লাহ এই আসমানটা আমাদের থেকে কত দূরে স্থাপন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। গতি উল্লেখ করেন নাই, সাইকেলের গতি নাকি হাঁটার গতি এটা উল্লেখ করেন নাই। 500 বছরের রাস্তা শুধু এটা বলেছেন। এই পৃথিবীর জমিনে সবচাইতে দ্রুতগামীর আবিষ্কার, দ্রুতগামী সৃষ্টি কি আছে? সবচেয়ে দ্রুত চলতে পারে আলো। 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। 1,86,000 মাইল যাইতে পারে 1 সেকেন্ডে। এই আলোর গতি সম্পন্ন যদি কেউ কোনো আবিষ্কার করতে পারে, আলোর গতিতে যদি কেউ যাইতে পারে, তাহলে জমিন থেকে আসমান হবে 500 বছরের রাস্তা। তাহলে আসমান কত দূর? এই আসমানের নিচে তারকারাজি কি পরিমাণ! এক একটা তারা হাজার হাজার সূর্যের চেয়ে বড়। আর এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিশাল আসমান। জমিন থেকে আসমান যত দূর, এই আসমানটাও আবার এতটুকুন পুর। ইহ জগৎটা যে আল্লাহ বানাইছেন, এই জগৎটা চিনাইতেছি। আমাদের মাথার উপরে চাঁদও আছে, সূর্যও আছে, তারকাও আছে। মহান আল্লাহ শুধু এতটুকুন বানান নাই, আমাদের উপরে একটা দুইটা আসমান নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত্ন করে 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানটা আমরা যেটা দেখি, আমাদের মাথার উপরের সেই আসমানটাকে আল্লাহ স্থির পানি দ্বারা বানিয়েছেন। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক লোহা দ্বারা বানিয়েছেন। তৃতীয় আসমানটাকে আল্লাহ পাক তামা দ্বারা বানিয়েছেন। চতুর্থ আসমান মহান মাওলাই করিম রূপার দ্বারা বানিয়েছেন। পঞ্চম আসমানটাকে আল্লাহ স্বর্ণ দ্বারা বানিয়েছেন। ষষ্ঠ আসমানটাকে আল্লাহ ইয়াকুত পাথর দ্বারা বানাইছেন। সপ্তম আসমানটা মহান আল্লাহ নূর দ্বারা বানাইছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে যত উপরে উঠবে তত শুধু বড়ই হবে, বড়ই হবে। প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে মাটির মধ্যে একটা পেঁয়াজ যেমন ফেলায় রাখলে যেমন বেশ কম, বিশাল মাটির মধ্যে একটা পেঁয়াজের কুষা যেমন, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এমন। মহান আল্লাহ পাক স্বর্ণের আসমান বানাইছেন, রূপার আসমান বানাইছেন, ইয়াকুতের আসমান বানাইছেন। আমার আপনার উপরে চাঁদ সূর্য রাখছেন। এত সুন্দর সুন্দর কিছু সাজাইয়াও মহান মাওলাই করিম ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছি। আলেম ওলামাগণ স্টেজে আসাটা একটু সুন্দর, এই জন্য ডাকছি। উনি একজন আলেম, কুরআনুল কারীমের মজবুত একজন হাফেজ। এই কথাটা মনে রাখবেন, সারা জীবন এটা বুকে ধারণ করে রাখবেন। ওয়াজ নসিহত তো শুনবেন, কিছু কিছু কথা এগুলো গেঁথে রাখবেন দিলের ভেতরে। যদি চান আপনার ছেলে মেয়ে দিনদার হোক, আপনার বংশে আলেম হোক, তাহলে এই সিফতটা রাখবেন। আলেম দেখলে চা কাপ খাওয়াইতে পারেন আর না পারেন, সালাম দিয়ে মুসাফাতা করতে পারবেন। একজন আলেমের সমালোচনা যদি কেউ করে,
আপনি যদি দুর্বল হন, প্রতিবাদ করতে পারলেন না, এটা মন থেকে তো একটা ঘৃণা জানাইতে পারেন। একজন আলেমের সমালোচনা কেমনে করে লোকটা, আপনার যদি খারাপ লাগে বুঝবেন আলেমের মহব্বত আপনার অন্তরে আছে। আমাদের প্রশ্ন, আমরা সুন্দর এই কথা বিশ্বাস আছে না নাই? যে বেটা ল্যাংরা সুন্দর না বেসুন্দর? সৃষ্টির সেরা সুন্দর, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু একটা প্রশ্ন, এই দুনিয়ার জমিনে মাটির দাম বেশি না স্বর্ণের দাম বেশি? অনেকেই ডরায় কয় না, মনে করতেছে হুজুর এখন আবার কোন প্রশ্ন করতেছে। এটা স্বাভাবিক কথা, মাটির দাম বেশি না স্বর্ণের দাম বেশি? আপনি আমারে আল্লাহ বানাইছেন মাটি দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস, আমাদের ভিতরে আছে এই চারটার সংমিশ্রণ। কিন্তু মাটির মানুষ, এই জন্যই বলা হয় মাটির পরিমাণ বেশি। মাটির দাম বেশি না স্বর্ণের দাম বেশি? বিশাল একটা আসমান উপরে আছে না নাই স্বর্ণের? এই আসমানটা কি পরজগৎ না ইহজগতই? বুঝাইতে পারছি না। এটা ইহজগত। ইহজগতের সীমানা হলো 7 আসমান, জমিন থেকে 7ম আসমান, 7ম আসমান জমিন থেকে 7ম আসমান যত দূর, সিদরাতুল মুনতাহা আরো এত দূর। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ইহজগতের সীমানা। নিচের দিকে পাতালপুরি, উপরের দিকে সিদরাতুল মুনতাহা, পুরাটাই হলো ইহজগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মানুষ বিশ্ব সুন্দর হইবার যায়, অথচ আসমান জমিন সব কিছুর মধ্যে তোমার আল্লাহ সুন্দর বানায় ঘোষণা দিয়া রাখছে। মহান আল্লাহ পাক স্বর্ণের আসমান বানাইছেন, আসমানকে সুন্দর বলেন নাই। রূপার আসমান বানাইছেন, এরপরেও সুন্দর বলেন নাই। বিশাল সূর্য চাঁদ বানাইছেন, সুন্দর বলেন নাই। তামাম দুনিয়াটাকে কত সুন্দর করে সাজাইছেন, একটা পাতা গাছের আরেকটা পাতার সাথে মিল আসেনি? এক গাছের পাতার যেই নকশা আরেক গাছের পাতার সাথে এই নকশার মিল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তামাম দুনিয়া সাজাইছেন। এক জায়গায় ঝর্ণা, আর এক জায়গায় পাহাড়, সাগর, নদী, নালা সব এত সুন্দর করে বানাইয়া, এরপরেও কোনো কিছুরে সুন্দর আল্লাহ বলেন নাই। মহান আল্লাহ সব হুকুমের মাধ্যমে বানাইছেন। তুমি আমারে 9 মাস সময় লাগাইয়া, যদিও মাটি দিয়া বানাইছেন, কুদরতি হাত লাগায়া বানায়া তিনি ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এখন এখানে কয়েকটা কথা, যুক্তি, বাস্তবতা আর কোরআন বুঝা। বাস্তবতা আর কোরআন বুঝা। কুরআনুল কারীম বুঝতে গেলে বিবেক দিয়ে প্রশ্ন করবেন, এখান থেকে উত্তর বেরিয়ে আসবে। আপনি আমাকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, অথচ ঘোষণা দিলেন সৃষ্টির সেরা সুন্দর। স্বর্ণের আসমান কত মূল্যবান। এই যে স্বর্ণ দিয়ে যে আল্লাহ আসমান বানাইলেন, এখানে কয়েক হাজার বড়ি হইব না স্বর্ণ? স্বর্ণের দাম বেশি না মাটির? আপনার আওয়াজে বোঝা যায় মাটির। ছেলেরে বিয়া করানোর সময় স্বর্ণ না নিয়া আপনি মাটির অলংকার বানাই আপনি 500 বড়ি লয়ে যাবেন, কোনো দাম আছে? কিন্তু আল্লাহ কোন মাটির মানুষ, তোমারে যদিও আমি মাটি দিয়া বানাইছি, তুমি সুন্দর। এই দুনিয়ার জমিনের পেটের ভিতরে
স্বর্ণের খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, আছে না নাই? আর আমার এই মাটির বডির ভিতরে, যে পেটের ভিতরে যত খনি, স্বর্ণ আসেনি, গ্যাস আসেনি? গ্যাস নাই। কিন্তু এই গ্যাস কোনো কামও লাগেনি। গ্যাস আছে না না আছে ফার্মেসিওয়ালা জানে। আমার পেটের ভিতরে, আপনার পেটের ভিতরে যেই গ্যাস, সেটা শুধু ময়লা আবর্জনা। কিন্তু এই মাটির জমিনের পেটের ভিতরে স্বর্ণের খনি, গ্যাসের খনি। অথচ আল্লাহ বলেন, তবু এই জমিন সুন্দর না, তুমি মাটির মানুষই আমি আল্লাহর কাছে সুন্দর। আল্লাহ কিভাবে সুন্দর বললেন আমার আকলে ধরে না। প্রশ্ন জাগে, ও আল্লাহ, আমার পেটের ভিতরে ময়লার খনি, কিন্তু এই জমির পেটের ভিতরে তো বহুত খনি, সম্পদের খনি, তাহলে আমি কেমনে সুন্দর হইলাম? এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে, কোন কারণে আপনি আমাকে সুন্দর বলে ঘোষণা দিলেন। আরেকটা বিষয়, যেই কথাটা বলতেছিলাম, একটা তুলনা যদি না হয় মোটামুটি বুঝে আসবে না। বিশ্ব বড় না ইহ জগৎ বড়? বিশ্বের পরিমাণ কতটুকু, মানুষের দখলে যতটুকু। কথাটা বুঝে আসছে? বিশ্বের সীমানা কতটুকু, মানুষের দখলে যতটুকু। আর ইহ জগতের সীমানা নিচের দিকে পাতালপুরি, উপরের দিকে সিদরাতুল মুনতাহা। বিশ্ব বড় না জগৎ বড়? এই জগৎটা যে বড়, বিশ্বে আর জগতে তুলনা করলে, বিশ্বে আর জগতে তুলনা করলে এই সূর্যটাই তো, শুধু সূর্যটাই এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ এর দিকে উঠতে থাকেন, কোনো কুল কিনারা পাওয়া যাইব? বিশ্বে আর ইহ জগতে যেই পরিমাণ ব্যবধান, পরজগৎ আল্লাহ বানাইছেন, বিশ্বে আর ইহ জগতে যেই পরিমাণ ব্যবধান, ইহ জগৎ আর পরজগতে সেই পরিমাণ ব্যবধান। এবার আসেন এই দুনিয়ার জমিনে, বস্তু বানাইবার আগে ফর্মা বানানো হয়। আমি আপনাকে যে আল্লাহ বানাইলেন, আপনার আমার ফর্মাটা কই? ফর্মা যে থাকে, সেটা কি চোখের সামনে থাকে না অন্ধকারে? অন্ধকারে যদি ফর্মা হয়, তাহলে বস্তুটা তো সুন্দর হবে না। আপনি আমার ফর্মা আল্লাহ কোথায় বানায় রাখছেন? আল্লাহ যে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মহান আল্লাহ যে ঘোষণা দিলেন, আমার আপনার ফর্মাটা কোথায় বানায় রাখছেন? রে দুনিয়ার মানুষ, তোমার ফর্মা তোমার মার গর্ভে 3টা অন্ধকারের ভিতরে বানায়া রাখছি। 3টা অন্ধকারের ভিতরে আমার আপনার ফর্মা। রেহেমের একটা অন্ধকার, বাচ্চাদানির একটা অন্ধকার, জরায়ুর একটা অন্ধকার। মহান আল্লাহ পাক 3টা অন্ধকারের ভিতরে আমার আপনার ফর্মা বানায়া রাখছেন। যুক্তে লয়ে ফর্মা যদি অন্ধকারে হয়, বিশ্রী হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যুক্তি লয়, যুক্তি কি? আমি কালো, চাঁদ কত সুন্দর, ঠিক না বেটি? চাঁদ কত সুন্দর। একটা মানুষ পৃথিবীর জমিনে যতই সুন্দরী হোক না কেন, যতই সাজানো হোক না কেন, কয়েক পল্লা মেকআপ করানো হোক না কেন, যদি আলো না থাকে, কোনো একটা রুম কি তার চেহারায় আলোকিত হবে? আরো জোরে কর। কিন্তু আল্লাহ পাক একটা চাঁদ স্থাপন করে রাখছেন, তামাম দুনিয়াকে মিটি মিটি আলো দেয়। যুক্তি লয়, চাঁদ সুন্দর, কিন্তু আল্লাহ বলেন না, মানুষ তুমি সুন্দর। খলিফা মনসুরের আমলে
খলিফা মনসুরের আমলে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? আপনারা যদি অসুবিধা না হয়, আলহামদুলিল্লাহ। খলিফা মনসুরের আমলে ওনার দরবারে একজন কর্মচারী থাকতেন, খুব বিশ্বস্ত কর্মচারী, খুব সৎ, বিবিকে খুব ভালোবাসতেন। তো একদিন চাঁদনি রাত, এই চন্দনী রাতে স্বামী স্ত্রী দুইজন খোলা আসমানের নিচে একটা পাটি বিছিয়ে উঠানের মধ্যে বসে গল্প করতেছেন। তো হঠাৎ এই কর্মচারী, ওনার নাম গালেবান আলী হবে, উনি বিবির চেহারার দিকে একবার তাকাচ্ছেন, আরেকবার চাঁদের দিকে তাকাচ্ছেন। বিবির চেহারার দিকে একবার তাকায়, আবার চাঁদের দিকে তাকায়। উনি খুব সৎ মানুষ, বিশ্বস্ত মানুষ। আর যারা সৎ হয়, অনেক মানুষের আরে কঠিন মনে করে, সরল সহজ মানুষ, সৎ মানুষ চাঁদের দিকে তাকায়, বিবির দিকে তাকায়। স্বামী স্ত্রীর এমন মিল মোহব্বত আছে না নাই? স্বামী স্ত্রীর মিল মোহব্বতটা ভাই আল্লাহর কাছে খুব পছন্দের, আল্লাহর কাছে খুব পছন্দের। কোন স্বামী যদি স্ত্রীকে মোহব্বত করে একটা লুকমা খানা তার মুখে উঠায় দেয়, কোন স্ত্রীও যদি স্বামীকে মোহব্বত করে এক লুকমা খানা তার মুখে উঠায় দেন, আমার আপনার পয়গম্বর বলেন যেই পরিমাণ লোকমা দিল এই পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব আমল নামায় দেওয়া হয়। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ স্বামী স্ত্রী আওয়ামী লীগ আর বিএনপির মতো। বুঝা লাগছে আওয়ামী লীগ বিএনপি মায়ের কোন সময় লাগে ঠিক নাই। খলিফা মনসুর বিবিকে বলো ভালোবাসে, মনসুরেরই কর্মচারী। তো বিবি জিজ্ঞাসা করেন, একবার চাঁদ দেখেন, একবার আমারে দেখেন, কি হয়েছে? আমি দেখতেছি তোমার চেহারার মধ্যে দাগ নাই, কিন্তু চাঁদের গায়ে দাগ আছে। আমার হিসাবে চাঁদের চাইতেও তুমি সুন্দর। তো মহিলাদেরকে যদি প্রশংসা করা হয় তো তাদের একটা খাসলত আছে, এটা মজ্জাগত, তাদের মধ্যে দেওয়াই থাকে। একটা বাঁকা আড্ডি তৈরি। তো আপনি যদি ভালো তরকারি খায়া যদি আপনি বলেন যে খুব মজা করে রাঁধছো, মনে মনে খুশি হইব, কিন্তু আপনারা শুনে আমার ফার্ম দেওয়ান লাগতো না। ঠিক, আপনারা এটা শুনেন, মনে মনে খুশি হয়েছে প্রশংসা, কিন্তু আপনার সামনে ফার্ম দিও না। যেই মাত্র উনি বলছেন তুমি চাঁদের কেউ সুন্দর, উনি ওই কথা বলে হয়েছে, আমার ফার্ম দেওয়ান লাগতো না, চাঁদের চাই সুন্দর। তো সরল সোজা মানুষ, বাঁকা গাছ, সোজা মানুষ, এরা সোজা করতে বুঝাইতে গেলে সাংঘাতিক বেজার। বাঁকা গাছরে সোজা করতে যাবেন শুধু লাকড়ি হইব। সোজা মানুষ যা বুঝবো তাই। হ্যাঁ, তুমি আমার কথাটারে মানছো না, চাঁদের চেয়ে তুমি সুন্দর, আমি মানি না। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, 3 তালাক দিছে বেটা বয়া। আছে না অনেক মানুষ এরকম, দেখবেন সকালে একবার তালাক দেয়, দুপুরও একবার দেয়, আবার রাইতও একবার দেয়। আছে না নাই? আবার লইয়া সংসারও করতেছে। এটা কুত্তা কুত্তির জিন্দিগি, কুত্তা কুত্তির জিন্দিগি। এই সমস্ত মানুষকে সামাজিকভাবে বয়কট করতে হয়। যদি শুনেন এই সমস্ত মানুষ, এদের সাথে আত্মীয় করবেন না, এদের সাথে আত্মীয় করবেন না। কারণ আপনি যেই বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যার মাধ্যমে আত্মীয়তা করছেন, সে কি হালাল সন্তান না হারাম সন্তান, ওটা তো তার কর্মের উপরে নির্ভর করতেছে। সমাজের মধ্যে এমন বহুত মানুষ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে মানব জাতি, জেনে রাখবেন, যে ব্যক্তি তালাক দিল এবং যাকে দিল,
যে তালাক দিল এবং যাকে দিল এদের উপরে আল্লাহর লানত। নিকৃষ্ট মানুষেরা। প্রশ্ন জাগে যে হুজুর যে তালাক দিল ও অপরাধী বুঝলাম, যারে দিল সেই সাজা নিও কেন? তার অপরাধ কি? যারে তালাক দিল তার অপরাধ কি আছে বলবো? লক্ষ্য করে দেখবেন তাদের অপরাধটা। এক হাতে কিন্তু তালি বাজে না। একজন মহিলার তার আচরণের মাধ্যমে একজন পুরুষকে যেই উত্তেজিত করে, মেজাজ গরম করে, তখন আর কন্ট্রোল ঠিক থাকে না। বাহির থেকে আসছে উনি, খেতে আমার কাজ কাম করে দোকান থেকেই আসছে, খাইয়া গেছেন না, ক্ষুধার্ত অবস্থায় উনি আসছেন। আইসা জিগাইছেন রান্না হইছে? উঠান থেকে ভাত চাইতেছে। ঘর থেকে বিবি উত্তর দিছে ঘন্টাখানিক দেরি হইব। খাইয়া গেছেন না, কিন্তু কাজ কাম করে যে আইছে, উঠান থেকে ভাত চাইতেছে। এখন যদি ঘর থেকে কয়েক ঘন্টা দেরি হইব, আরো মাথা গরম হইবার কথা না? এই সময় বিবির উচিত তুমি সবর করবা, কারণ তোমার উচিত ছিল তার জন্য পাক করে খানা রেডি করে রাখা। তুমি যেহেতু এটা করতে পারো নাই, তার রাগটাকে তুমি হজম করো, তুমি সবর করো। যেই মাত্র উনি দুই এক কথা বলছে, বিবিও ঘর থেকে হ্যাঁ আমি কি ঘুমায়ার ইসলাম, দুইজনে লাগছে। কারণ কেউ রে কেউ সাথ দিতে রাজি না। অবশেষে কি পরিণতি হয়? শেষ পর্যন্ত পুরুষ মানুষের তো একটা পুরুষত্ব মর্যাদা তো আছে, যে আমি হারাইতে পারতেছি না, আমার বউকে আমি হারাইতে পারতেছি না। শেষ পর্যন্ত উনি শেষ হাতিয়ারটা দেয়, আমি কিন্তু তোরে ছেড়ে দিব। অর্থাৎ এই ডোরে চুপ হয়ে যাও, এটা হলো তার শেষ সম্বল। আমি তোরে ছেড়ে দিব, চুপ হয়ে যা। আল্লাহর বান্দি চুপ হয়ে গেলে তো ভালো। উনি এমন এক উত্তর দেয়, শ্বশুরের নাম লইয়া তুই অমুহের গড়ে রইলে ও হুনুই দিবে। আরো জোরে ঘর, আরেকটু জোরে ঘর। তখন বেটার মাথা রাগে 1 2 3 14 পর্যন্ত যা দিলাম। কিন্তু যেই মাত্র বিকাল হয়, একটা কান্দে বারান্দায় বই, আর একটা কান্দে রাস্তা। তার মধ্যে বন্ধু বান্ধব আছে 2-4টা। কয় বেটা কান্দিস না, হুজুররা আছে না দেশ, হুজুর হইছে খালি আর তালাক ঠিক করণের লাগে। এই সমস্ত বড় বড় হুজুরের কাছে যখন গিয়া কইব যে আমি পরিষ্কার করে আছি, ফিরাইয়া দিছে, কোনো অসুবিধা নেই। আরো হুজুর আছে না, এমন এক হুজুরকে খুঁজে বের করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বা মা আগে না, এমনি পড়ে। এরকম হুজুরকে বের করছে। মাসলা মুসলা কিচ্ছু জানে না, টেহা বাসলে দহরে। যারা পড়ায়া আনছে এরাও জানে এটা মূর্খ হুজুর, পোশাক লেবাসদারি, কিচ্ছু জানে না। আর যে দিছে অনুমতি হেও জানে টেহা আমি 500 পাইলাম, জান্নে বুঝেই করছে। কিন্তু যেই মাত্র তারা সংসার পাইতে দেয়, এর মধ্যে এক দলে আবার সমালোচনা করে, দেখছ হুজুররা পয়সা লয়ে দিচ্ছে। আসল হুজুররা দিছে না লেবাসি হুজুর? আসল হক্কানি উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এই ফতোয়া দিবেন না। এই যে স্বামী স্ত্রী দুইজন দামা সাফা দিয়া লইয়া সংসার করে, যতবার তারা মিলিত হয় জায়েজ না জিনা? আরো জোরে কোন। এর দ্বারায় যত সন্তানাদি হবে হালাল জাদা না হারাম জাদা? এদের দ্বারা আত্মীয়তা আপনারা কেন করবেন? সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে। যেই মানুষটা প্রকাশ্যে জেনার সাথে লিপ্ত, এই মানুষটাকে সামাজিকভাবে অনেক মানুষে ভয়ে কিছু বলতে পারে না, কিন্তু অনেকেই জানে সকালে একবার বউ তালাক দেয়, সপ্তাহে একবার না হইলে মাসে হইলেও দেয়, নইলে মাথা ঠিক থাকে না। তাহলে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকা দরকার।
মনে আছেন স্বামী স্ত্রী দুইজন, কে সুন্দর চাঁদ না বিবি, কে সুন্দর এটা নিয়া স্বামী বলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও 3 তালাক। বিবি কিছু মাসালা জানছে, যদি আমি সুন্দর না হয়ে থাকি, একটা চাঁদের চাইতে তো মানুষ সুন্দর হতে পারে না। একটা চাঁদ যুক্তি লয়, আকলে লয়, তাম দুনিয়া খেয়ালোকিত করে, আমি একটা মানুষ কি আলোকিত করি? উনি যে কথাটা বললেন, মুফতিদের ফয়সালা ছাড়া আমি ওনার সামনে যাব না। বিবি তো আলাদা হয়ে গেছে, উনি ডাকে কই যাস কই যাস, তো ডাকলে কামাইব না। মুফতিদের সাথে আগে কথা বলেন, কারণ সবার ভিতরে কিন্তু সমান উদাসীনতা নয়, আল্লাহর ভয় অনেকের ভিতরে আছে। কোন স্বামী যদি এরকম পাগলামি করে, অনেক নেককার বিবি আছে ওর সাথে আর জীবন সংসার করবে না। বিবি আলাদা হয়ে গেছে। পরের দিন খলিফা মনসুরের দরবারে উনি গেছেন, কিরে কি হইছে মন খারাপ? কই এমন এমন ব্যাপার। উনি মুফতিগণকে ডাকলেন। তখনকার সময়ে আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনিও এই মজলিসে হাজির। অন্যান্যদের তুলনায় উনি তখন এত মশহুর না, মশহুর আরো বড় বড় হুজুর আছে, মশহুরিয়তের দিকে উনি যাচ্ছেন। মোটামুটি সবাই ফতোয়া দিয়ে দিচ্ছেন, এটা তো আকলেই ধরে হয়ে গেছে। দেখবেন দরবারি হুজুর মানে দরকারি আর সরকারি বেশ কম আছে না নাই? ক্ষমতাবানদের কাছে থাকতে থাকতে দরবারি হুজুর যারা হয়ে যায়, এদের ইলমে একটা চাদর পরে যায়, অন্ধকার পরে যায়, জানে ঠিক, তাৎক্ষণিক মাথায় আসে না, ফতোয়া দিয়ে দিচ্ছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন তালাক হয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে হইছে না, কেমনে হইছে না দলিল দিন। তখন এই সূরা কানা তিলাওয়াত করে দলিল দেওয়া হলো। আমি একখান সূরা তিলাওয়াত করি, আপনারা শুনেন, ভুল হইলে বলবেন। ইমামে আজম পড়া শুরু করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমির লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এমনি ভুল গেছে, এমনি লুকমা লাকাদ খালাকনাল কামারা বলা শুরু করছে, লাকাদ খালাকনাল ইনসানা। যদি আমার কথা ঠিক না হয়, আমি বলছিলাম নিশ্চয়ই নিশ্চয়ই চাঁদকে আমি সুন্দর করে বানাইছি। যেন আল্লাহ তো চাঁদের কথা বলেন না, ইনসানের কথা বলছেন। যদি তাই হয় তাহলে চাঁদের চাইতে ওনার বিবি সুন্দর। শুধু ওনার বিবি নয়, যার একটা পা নাই উনিও চাঁদের চাইতে সুন্দর, যার চেহারা মলিন উনিও চাঁদের চাইতে সুন্দর, আফ্রিকান মানুষগুলো চাঁদের চাইতেও সুন্দর। এই মাটির মানুষটা স্বর্ণের আসমান বলেন, রূপার আসমান বলেন, ইয়াকুতের আসমান বলেন, স্বর্ণের খনি বলেন, হীরের খনি বলেন, যা কিছু আছে তামাম সৃষ্টি জগতের মধ্যে মহান মৌলে কারিম কোনো কিছুর উল্লেখ করেন নাই। সমস্ত কিছুর চাইতেই আল্লাহ কসম খায়া খায়া, কসম খায়া খায়া ঘোষণা দিলেন, মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এখন বুঝা দরকার কোন দিক থেকে। ও আল্লাহ, আমার বুঝে আসে না। বিশ্বের মধ্যে নয়, ইহ জগতের মধ্যে আল্লাহ ইহ জগতে যা বানাইছেন, সিদরাতুল মুনতাহা থেকে পাতালপুরি পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছুর থেকেই ইনসানকে মহান মৌলাই করিম সুন্দর বলে ঘোষণা দিলেন। ও আল্লাহ, বুঝে আসে না কেমনে আমি সুন্দর হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে বান্দারে, তোমারে আমি এমনি সুন্দর ঘোষণা দেই নাই। রে দুনিয়ার মানুষ, তামাম পৃথিবী সিদরাতুল মুনতাহা থেকে পাতালপুরি পর্যন্ত স্বর্ণের আসমান বানাইছি, রূপার আসমান বানাইছি, চাঁদ সূর্য বানাইছি,
আর তুমি মানুষটারে মাটি দিয়া বানাইছি। আমি আল্লাহ তোমারে সুন্দর কেন বললাম জানোনি? তোমার মধ্যে এমন দুইটা বস্তু দিয়েছি, যেই দুইটা বস্তু অন্য কোনো সৃষ্টিরে দান করি না। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, রে দুনিয়ার মানুষ, স্বর্ণের আসমান, চাঁদ এবং সূর্য তোমার আকলে তোমার চাইতে সুন্দর ধরা পড়ে, কিন্তু আমি আল্লাহ এদেরকে সুন্দর বলি না কেন জানোনি? তোমার মধ্যে এমন একটা নিয়ামত ঢুকাইয়া দিছি, তোমার মধ্যে এমন একটা বস্তু দিয়েছি যেই বস্তুটা সূর্যের মধ্যে দান করি নাই। তোমার মধ্যে এমন একটা নিয়ামত দিয়েছি যেই নিয়ামতটা চাঁদের মধ্যে দান করি নাই। তোমার ভিতরে এমন একটা নিয়ামত দিয়েছি যেটা স্বর্ণের আসমানকে, রূপার আসমানকে দান করি নাই। সেই নিয়ামত কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার ভিতরে রূহ ঢুকাইছেন। মাটি দিয়া মানুষ বানাইছেন, স্বর্ণ দিয়া আসমান বানাইছেন, মাটি দিয়া মানুষ বানাইছেন, আলোকিত করে চাঁদ সূর্য বানাইছেন। চাঁদ এবং সূর্য আলোকিত হতে পারে, কিন্তু এদের ভিতরে রূহ নাই। চাঁদ এবং সূর্য আলোকিত, এদের ভিতরে রূহ নাই। বিশাল আসমান, চাঁদ এবং সূর্য, ইহ জগতের মধ্যে যা কিছু দেখবেন, মহান মৌলাই কারীম প্রথমত আমি আপনাকে তুলনা দিয়া তাদের সাথে যত এই জগতের মধ্যে যত কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিটাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হলো প্রাণী আর একটা হলো অপ্রাণী। যত অপ্রাণী আছে, যাদের কোনো প্রাণ নেই, মহান আল্লাহ বলেন চাঁদ, সূর্য, স্বর্ণের আসমান, রূপার আসমান, যত দামি বস্তুই দেখো না কোনো, এদের ভিতরে প্রাণ নাই। তোমার ভিতরে আমি প্রাণ ঢুকাইছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এই সৃষ্টির যত কিছু আছে, ও প্রাণী বলতে যা আছে, যেগুলো প্রাণ নাই, ওইগুলোর থেকে আমি আপনি সুন্দর কেমনে? প্রাণের কারণে। কথাটা বুঝে আসছে আপনাদের? এখন প্রশ্ন জাগে, ও হুজুর, প্রাণের কারণে বুঝলাম আমি সুন্দর, কিন্তু প্রাণী যে সমস্ত প্রাণীরা আছে, এদের থেকে আমরা কেমনে শ্রেষ্ঠ হইলাম? আমি খুব লাফায়া সামনের দিকে যত তাড়াতাড়ি শেষ করতে পারি, আমি খুব তাড়াহুড়া করতেছি। আপনাদের মোটামুটি বুঝে আসতেছেন এই বিষয়টা? অপ্রাণী যত কিছু আছে, সমস্ত প্রাণহীনের মধ্যে শ্রেষ্ঠ আমরা সুন্দর রূহের কারণে। এখন আসেন, রূহওয়ালা যত প্রাণী আছে, ওই প্রাণীদের থেকে আমরা শ্রেষ্ঠ কিভাবে হইলাম? আল্লাহ এক আয়াতের মধ্যে, যেমন যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে পরিচিত একটা প্রাণী গরু, আছে না নাই? গরুরও রূহ আছে, আমারও রূহ আছে। গরু খাদ্য খায়, আমিও খাদ্য খাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীদের থেকে আমাদের আপনাকে সুন্দর কেমনে ঘোষণা দিলেন? মহান আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মানুষ, তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর বলে ঘোষণা দিলাম। ও প্রাণীর থেকে রূহের কারণে তুমি সুন্দর, প্রাণী জগৎ থেকে তুমি অঙ্গ প্রত্যঙ্গের কারণে সুন্দর। গরুর আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, কিন্তু অন্যান্য প্রাণীদের অঙ্গ আর তুমি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশ কম। যেমন ধরেন একটা গরুই সামনে আনলাম, গরু খাবার খাই, আমরাও খাবার খাই, কিন্তু গরুর যেই জিহ্বা আছে না নাই? আমার আপনারও জিহ্বা আছে, গরুরও জিহ্বা আছে। গরুও স্বাদ মজা বেমজা, কিন্তু এই জিহ্বা দিয়ে সেও টের পায়। মজার খাবার বেশি খায়, মজা না হইলে কম খায়। কিন্তু আমার আপনার জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত অন্য কোনো প্রাণীকে আল্লাহ দান করেন নাই। আল্লামাহুল বায়ান।
মানুষ রে, তোমার জিহ্বার মধ্যে আমি কথা বলার শক্তি দান করলাম। ও প্রাণীর থেকে রুহের কারণে আমি সুন্দর। তুই সাজান, যতই সাজান, একজন খালি গায়ে মানুষকে যদি আপনি একটা জামা পরাইয়া দেন, সুন্দর কি কমে না বাড়ে? আপনারা ঘুমে ধরিয়েছে, বুঝছেন? কমে না বাড়ে? খালি গায়ের একটা মানুষকে যদি জামা পরাইয়া দেন, সৌন্দর্য বাড়ে। এই জামার উপরে যদি শীতকালে আরেকটা কোট পরাইয়া দেন, তাহলে সৌন্দর্য কি কমে না আরেকটু বাড়ে? এই মানুষটারে যদি একটা চশমা পরাইয়া দেন, সৌন্দর্য কি কমলো না আরো বাড়লো? একটা ঘড়ি পরাইয়া দিলেন, একজন সুন্দর দামি জুতা পরাইয়া দিলেন, একটা টুপি মাথায় দিয়া খুব সুন্দর সাজায় রাখলেন, মানুষটার সৌন্দর্য কি আগের তুলনায় কমলো না বাড়লো? এই সাজানো গুজানো যদি একটা বিলাইরে যদি একটা শার্ট ফিন্দায় দিন, ডং লাগতো না? মুরগিরে যদি কেউ হাফ প্যান্ট ফিন্দায় এলায়, ঢং মনে হইতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে বানাইছেন। এই মানুষটারে যতই সাজান ততই শুধু সুন্দর লাগে। মহান আল্লাহ এত সুন্দর করে কেন বানাইছেন, এখন সেই ওয়াজ বাকি রয়েছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, তিন একটা ফলের নাম। এই তিন নামক ফলটা কি অন্যান্য ফলের সমান মর্যাদা না বেশি? সমস্ত ফল জাতীয় বস্তুর সর্দার তিন। ওয়াজ্জাইতুন, তরল জাতীয় বস্তুর সর্দার। ওয়া তুরি সিনিন, সমস্ত পাহাড়, যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের সর্দার, সম্মানী পাহাড়। ওয়া হাযাল বালাদিল আমিন, এক নম্বর মর্যাদার অধিকারী বালাদিল আমিন, মক্কা নগরী। এই চারটা কসম খায়া আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। মানুষ যে সৃষ্টির সেরা সুন্দর, এই কথাটার বুঝ ভিতরে ঠিক মতো ঢুকছেনি না ঢুকছে না? তামাম সৃষ্টি জগতের মধ্যে স্বর্ণের আসমান হতে পারে, কিন্তু আমি তার চেয়ে সুন্দর। চাঁদ আলোকিত হতে পারে, আমি তার চেয়ে সুন্দর। কোকিল বলেন, ময়না বলেন, টিয়া, ময়না, বাবুই, যত কিছুই সুন্দর করে ময়না টিয়ারে ডাক দিলেন, তুই কত সুন্দর করে ডাকস রে। কিন্তু আল্লাহ আমারে সুন্দর কইছে কেন? যে তোর জিহ্বায় কথা বলার শক্তি নাই। আল্লাহ আমার অঙ্গে, আমার প্রত্যেকটা অঙ্গে, অঙ্গ একটা, কাজ হয় একাধিক। এখন এত সুন্দর করে এই মানুষটারে আল্লাহ কেন বানাইছেন? প্রথম চার আয়াতে আল্লাহ বলেন মানব সৃষ্টির সেরা সুন্দর। শেষ চার আয়াতে আল্লাহ বলেন এত সুন্দর করে বানানোর কারণ। এই কারণটা বলেই আমার আলোচনা আজকের মতো শেষ করে ফেলবো। ওই কারণটা কি শুনে যাবেন না এটা বাকি থাকতো? কারা কারা রাখছি বুট লই লই, বহুদিন ধরে বুট দেই না। হাত সোজা করেন, হাত সোজা করেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এক বুড়া বেটায় বুট দিতে গেছে। বুড়ায় বুট দিতে গিয়া যখন কেন্দ্রে ঢুকতেছে, কয় দাদা বুট দিতে হইব না, বুট দেওয়া হয়ে গেছে। আমি দিছি না, আমার বুট কেটাই দিছে। কয় অন দেওয়ান যায়, দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় রয়েছে কে? আর কেউ আইতে হইব না, দাদুরটাও দেওয়া হয়ে গেছে, তুমি যাও। তোর দাদিও দিলছে? হ্যাঁ। এখন কান্দে বুড়ায়। কি ব্যাপার, তোমার বুটের বেলায় কানলা না, দাদুরটার বেলায় কান্দো? তোর দাদি মারা গেছে 3 বছর হয়েছে, বুট দিয়ে গেল, আমার একটু দেখে গেল না। এই জন্য বুটের জন্য হাত তুলি আর কি। এত সুন্দর করে আল্লাহ কেন বানাইলেন? 9 মাস সময় লাগায়া কুদরতি হাত দিয়া এত সুন্দর করে কেন বানাইছেন?